বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে, আটক স্বামী ও শ্বশুর। পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগ এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। ঘটনার তদন্তে মৃতার স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতা মৌমিতা রুই দাসের বাড়ি অন্ডাল থানা দক্ষিণ খণ্ডগ্রামে। তার বিয়ে হয় কুমারডিহি গ্রামের মনোজ রুই দাসের সঙ্গে। তাদের একটি 9 মাসের সন্তান রয়েছে। বুধবার সকাল 11টায় বাড়ির ছাদে কাপড় মেলতে গিয়ে মৌমিতা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে তার মৃত্যু হয়। তবে মৃতার পরিবারের দাবি, এই মৃত্যুর পেছনে ষড়যন্ত্র রয়েছে। মৃতার আত্মীয় বিশাল রুই দাসের অভিযোগ, দীর্ঘদিন ধরে মৌমিতার ওপর শ্বশুরবাড়িতে মানসিক ও আর্থিক নির্যাতন চলছিল। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হতো। কয়েক মাস আগে মনোজ রুই দাস তার শাশুড়ির কাছে 50,000 টাকা দাবি করেন বলে অভিযোগ। পরিবারের দাবি 30,000 টাকা দেওয়া হলো, বাকি টাকা দিতে না পারায় মৌমিতার সঙ্গে তার মায়ের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্বামী মনোজ রুই দাস। তার দাবি, স্ত্রী সন্তানের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। অসুস্থ সন্তানের চিকিৎসা ভেলোরে চলছে এবং আর্থিক সমস্যার কারণে তিনি শ্বশুরবাড়ির কাছে সাহায্য চেয়েছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর ঘটনায় তার কোনো ভূমিকা নেই বলে দাবি করেন তিনি। বলতে বাড়িতে কাপড় কাচছিল, যেমন কাপড় কাচে তো কাপড় কাচে ওটা এসেলে তার ছিল, যেটা ঘন্টা তার হয়ে এসেলে সেটাতে কাপড় মিলে বরাবর ওটা মিলতো। তো সেরকম কোনোদিন কিছু হয় না, আজ হঠাৎ কাপড় মিলতে মিলতে ও পাড়া পড়ে গেছে। আমি বাচ্চাটাকে খাবার দিয়ে বাইরে এসে দেখলাম পড়ে আছে। আমি উঠলাম, চোখগুলো দেখে মিলতে গেছে। আমি পাশের বাড়িতে খবর দিলাম, সঙ্গে সঙ্গে গাড়ি করে হসপিটালে ভর্তি করলাম। তোমার বিরুদ্ধে তোমার শাশুড়ি মা অভিযোগ করছে যে তুমি দীর্ঘদিন ধরে অত্যাচার করতে। যখন অত্যাচার বলতে আমি কোনোদিন অত্যাচার করিনি। আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু আমি খাওয়াতাম। মেয়েকে আমি কোনোদিন অত্যাচার, সেটা শ্বশুর বাড়িতেও জানে। কিন্তু জাস্ট আমি কিছুদিন বাড়িতে ঝামেলার জন্য, তো আমার সাথে স্বাভাবিক যেরকম ঝামেলা হয় সংসারে কম পয়সা রোজগারের জন্য, কিছুদিন আমি ছিলাম শ্বশুর বাড়িতে। তারপর আমি বাড়িতে এসেছি, স্বাভাবিক ছিল। আশেপাশের লোককে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমার সাথে কোনো ঝামেলা দিন না। হঠাৎ আমার ছেলে সুস্থ হয়ে যায়, 9 মাসের বাচ্চা। আমি আজ 5 মাস ধরে ট্রিটমেন্ট করাচ্ছি ভেলোরে, ঠিক আছে। সেই হিসেবে আমি শ্বশুরঘর থেকে কিছু হেল্প খুঁজেছিলাম, হেল্প দেয়নি আমাকে। ডাইরেক্ট বলেছিল টাকা পয়সা আমি কিছু দিতে পারবো না, তোমরা যা করে করো। তো আমি বলেছিলাম আপনারা যদি কিছু দিতে পারবেন না, তুমি ছেলে কীভাবে বাঁচাবো? তো ঠিক আছে, আপনারা আমি আপনাদের বাড়ি যাওয়া আসা করবো না, আপনারা আসবেন না, এই কথায় বলেছি। আর কিছু না, ওরা এই অভিযোগ এখন এই মুহূর্তে তুলে হচ্ছে। কি নাম তোমার? আমার নাম মনোজ রিকা। মিসেসের নাম কি ছিল? মৌমিতা রিকা। কতদিন আগে বিয়ে হয়েছিল? আমাদের বিয়ে 2018-তে হয়। আর আমাদের সম্পর্ক খুবই ভালো সম্পর্ক। বাড়ির আশেপাশে আপনি যাকে জিজ্ঞেস করবেন সবাই জানে। আর আমার এর মধ্যে 2টো বাচ্চা আছে, একটা 6 বছরের মেয়ে, একটা 9 বছরের বাচ্চা। তোমার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে ছিপা রুই দাস। আমি বলতো নারী মানুষ, আমি কোথাও পাবো প্ল্যান? আমি যত পারিছি সময় দিচ্ছি, মেয়ের কাছে দেখিয়েছি। 2 মাস পরে এসে দেখে বলছে আমি এত টাকা খরচ করলো, আপন চাল দিতে হবে, তোমার মেয়েকে পাঠাবো না, না কোথা করতে দেবো না। কি ফোন করে আপনাকে কি বললো? এখনই জামাই সকালে ফোন করেছিল, 2 মাস পর কল এলো। আমি বলছি যে কি হলো রে? আমি বলছি, আমি বলছি মনোজ, বলছি কি যে পড়ে গেছে কাপড় মিলতে, আমি বাচ্চাটিকে ভাত খাওয়াছিল। তারপরে আমি বলছি বাবা কি হলো, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে এসো। আমি বলছি যে আমি আসছি, আমার মেয়ের কি হলো, আমার মেয়ের কি হলো? বলছে কি কি জানি না, কথা বলছে না, চোখ মুখ উল্টে গেছে। এসে দেখছি হসপিটালে দিয়েছে, রাস্তায় কথাবার্তা নাই, ওর মা বাবা কেউ বাড়িতে নাই। না প্লেন করে মেয়েটাকে মেরে দিয়েছে, আমার মেয়েটাকে মেরে দিল। মেয়ে নাই, মর্ম বুঝলো না, আমার নারী মানুষের কথা বুঝলো না, আমাকে শুধু বলতে থাকতো টাকা পয়সা অধিকার। আমি বিয়েতে 1,10,000 টাকা দিয়েছি, একটা গাড়ি দিয়েছি, আংটি দিয়েছি, সোনা দিয়েছি, যাবতীয় জিনিস দিয়ে পাঠাতাম। আজ বিনু, কাল বিনু, বসে বিনু, সবাই বলতো। খেতে পারছি না, আমার মা কথা বলছে। আমি আজ 1500, আজ 500, 1000 সব কিছু দিতাম লুকিয়ে লুকিয়ে, যেন আমার মেয়ে যাতে শান্তি থাকে, ভালো থাকে। তাও আজ এই মেয়ের আমার এই পরিণাম দিলেন জামাই। বাংলার কলরব, সত্যের সন্ধানে আমরা অবিচল।